2 বছর পর বীরভূমে ফেরার পর বোলপুরে এই প্রথম সাংবাদিক বৈঠকে অনুব্রত মণ্ডল। না, আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে। নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে চলবে, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব, দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি। ওই ব্যাপারে আমি আইনকে ভালোবাসি। আমি বিতর্কে যাবো। এখন আমি কিছু বলছি না, বললাম সবাই মিলে চলবো, তার মানে কি? কথা হয়েছে, কি বার্তা দিয়েছেন আপনি? 5জন ছিল, ঠিক আছে। আমাকে সবাই কি না, পুজোর আগে কিছু হবে না, কালী পুজোর পর। এখন এই লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি, মানুষ খানাকুল ভাসছে, খানাকুল ভাসছে, লাভপুর ভাসছে, কিন্নার ভাসছে সাধারণ মানুষ। শারদিয়ার সবাইকে শুভেচ্ছা। মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে, বন্যা বন্ধ করুক। কৃষিতে কত ক্ষতি হয়েছে বলো তো, কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা? 2 বছর পর আবার ফিরলেন, কৃষিতে কত ক্ষতি হয়েছে। সবাইকে ভালোবাসছি, সবাই থাকবে, সবাই আসবে, সবাই একসঙ্গে চলবে। মুখ্যমন্ত্রী অভিষেকের নির্দেশ। মুখ্যমন্ত্রীর সাথে কি কথা হয়েছে? দলীয় কর্মীরা যা আসছে, যা বার্তা দেওয়ার সব ঠিক কথা হয়েছে আপনার? করছি ভাই, তো ট্রাইডিং করবে না। সাংবাদিকদের আমি অনুরোধ করছি, নাম্বারটা পাই।